আসসালামু আলাইকুম, কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি বিকেলের নাস্তার জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। এটা চায়ের সঙ্গে খেতে বেশ মজা লাগে। আলু আর ডিম দিয়ে তৈরি, অল্প সময়ে অল্প পরিশ্রমে এটা তৈরি করতে পারবেন। চায়ের সঙ্গে খেতে খুব মজা লাগে, ঠিক মিনি মুগলাইয়ের মতো। আর কিন্তু আমি এর নাম দিয়েছি খাস্তা খাস্তা নাস্তা আর কি। খুব মজা লাগে এটা। তৈরি করতে যা যা লাগে আপনাদেরকে আমি সেগুলো দেখিয়ে দেবো। তার আগে বলছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। এর জন্য তৈরি করার জন্য আমি নিয়েছি আটা আর ময়দা, চাইলে আপনারা নিতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম, এর ভিতরে আর একটু দেব সয়াবিন তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ময়ান করে নেব। এর ময়ানটা যতটা ভালো হবে নাস্তার ততটা মুসমুসে আর কি খাস্তা হবে। ময়ানটা সুন্দর করে দিয়ে নিয়ে এটাকে আমি এবার অল্প অল্প পানি অ্যাড করব, আর ছেনে নেব আর কি। একটা ড্রো তৈরি করে নেব, বা খামিরও বলতে পারেন। একটা খামির তৈরি করে নেব, নিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের উপর একটু তেল দিয়ে দিলাম। অল্প একটু দিচ্ছি তেল, কিন্তু পরে আরও লাগলে আরও দিতে হবে। আর আমি নিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, একটু হলুদের গুঁড়া, আর নিয়েছি লবণ। দেবো সয়া সস, আরও টমেটো সস অ্যাড করবো। আমি প্রথমে তেলের উপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিলাম। নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি করা এবং মরিচ কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেব। আর দেব আলুটাকে আমি এভাবে ছোট ছোট আর কি কুচি কুচি করে সেকসি করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এবার পেঁয়াজটা দিয়ে নাড়বো। নাড়ার পর কিছুক্ষণ পরে আমি এর উপরে আলুটাকে দিয়ে দেব। এখনই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, যে আলুটা এবার দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়বো, নেড়েচেড়ে এর একটু লবণ আর হলুদের গুঁড়োটা আমি এর উপরে দিয়ে দেব। আর দেব বাটা মশলাগুলো। এগুলো দিয়ে আমি একটু নাড়বো। আর একটু দিয়ে দিলাম যে টমেটো সসটা দিয়ে আবার একটু নাড়তে থাকবো। তারপরে দেব আমি কিছুক্ষণ পরে সয়া সসটা। এটা আর কি ভাজি ভাজি মতন হবে, খুব হবে না, একটু শুকনা শুকনা মতন হবে। ডিমটাকে আমি এখন দিয়ে দিলাম। সয়া সসটা পরেই দেবো, কারণ ডিমটা এই জন্য দিলাম যে একটু নাড়ার পরে সয়া সসটা দেওয়ার পরে আর কি ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে আর কি। এবার আমি এরপরে সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে নাড়বো এবং খুব ভালো মতন এটাকে ভেজে নেব, যাতে গন্ধটা না থাকে ডিমের। এর 30 মিনিট পরে আমি চলে আসলাম। এই যে আমার এই আটাটা সেট হয়ে গেছে আর কি, খামিরটা। এটাকে আমি একটু ছেনে নিচ্ছি, ভালো করে মথে নিলাম। নেওয়ার পরে যে মথে নেওয়ার পরে এমন হয়েছে। এখন আমি এগুলোকে একটা একটা করে রুটি বেলে নেব। একটা করে রুটি বেলে নেব, তার উপরে একটা রুটির উপর তেল ব্রাশ করে দেব, তারপর আরেকটা রুটি দেব, দিয়ে তারপর আরেকটু তেল ব্রাশ করে নেব, নিয়ে আরেকটা রুটি দেব। এভাবে আমি দেব। আপনারা চাইলে 4টাও দিতে পারেন, আমি 3টা দিয়ে তৈরি করব। তেল একটু ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এরপর আমি আরেকটা রুটি দিয়ে দেবো। এক হাত দিয়ে দিচ্ছি, এজন্য একটু কুচাই যাচ্ছে, যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছে আর এক হাত দিয়ে দিচ্ছি, তো আপনারা 2 হাত দিয়ে করবেন, এটা সুন্দর হবে। দেওয়ার পরে আমি এটাকে আর কি আরেকটু বেলে নেব হালকা। আমার রুটিটা দেওয়া হয়ে গেছে, আমি একটু বেলে নিই। এক হাত দিয়েই বেলছি, খুব বেশি না, হালকা একটু আর কি চাপ দিয়ে করে বেলে নিতে হবে, যাতে এটা সাথে সেট হয়ে যায়, লেগে যায়। এবার আমি এটাকে কেটে নেব। একটা চারকোনা শেপে আমি এটাকে কেটে নেব। আমি এবার কেটে নিচ্ছি চারকোনা শেপে।
তারপরে এরটা আরেকটু আমি আরেকটু বড় করে নিচ্ছি, আরেকটু বেলে নিচ্ছি, নিয়ে এর ভিতরে আমি পুরটাকে দিয়ে দেব। আলুর পুরটাকে আমি এবার আলু আর ডিমের পুরটাকে দিয়ে দেব। দিয়ে আমি চারিপাশে একটু পানি, হালকা হালকা পানি হাতের নখ দিয়ে ব্রাশ করে দেব, যাতে হচ্ছে আমি যখন এটাকে আর কি ভাঁজ করব, ওই ভাঁজটা খুলে যাতে না যায় সেজন্য। পানিটা দিলে কি হবে, আঠা মতো লেগে থাকবে, ভাঁজটা খুলে যাবে না। আমি এবার ভাঁজ করছি যে এক কোণা তুলে দিলাম, এবার এই পাশের কোণাটাকে আমি এর উপরে তুলে দেব। তারপরে আবার দেব ডান পাশের এটা, তারপরে বাম পাশে। এভাবে ভাঁজ করে আমি নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে শেপ দিয়ে নিতে পারেন। এটা ঠিক মিনি মোগলাইয়ের মতো, খেতেও বেশ মজা লাগে। আর চায়ের সঙ্গে বিকেলবেলা ঝটপট বেশ মজাদার একটি নাস্তা। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নেব, নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এটা আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। আমি এগুলোকে তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য আমি আবার ফের কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু একেবারে লো আঁচে এবং সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে পরে কি হবে, এটা পুড়ে যাবে কিন্তু খুব মুসমুসে হবে না। আর সময় নিয়ে সুন্দরভাবে ধৈর্যভাবে ভাজলে পরে জিনিসটা অনেক সুন্দর মুসমুসে হবে এবং খেতেও বেশ মজা লাগবে। ফাস্টফুড সবাই পছন্দ করি আমরা, এমন কোনো মানুষ নেই যে ফাস্টফুড পছন্দ করে না। আসলে মজাদার মজাদার সুন্দর সুন্দর আইটেম তৈরি করলে সবাই খেয়ে মজাও পায় এবং নিজেও প্রশংসা পাওয়া যায়। এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন মজাদার সুন্দর খাস্তা নাস্তা, খুবই সুন্দর এবং টেস্টি, আর চায়ের সঙ্গে খুবই মজা লাগবে। মেহমান আসলেও আপনারা এভাবে তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনাদের রিকোয়েস্ট থাকলো আমাকে সাহায্য করবেন, আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আর দেশের বাইরে এবং ভিতরে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।